নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির পরোটা রেসিপি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, বিশেষত টিফিনের সময় বা লাঞ্চে তোমরা এটা খুব সহজে, খুব তাড়াহুড়োর মধ্যেও ঝট করে বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করি আর বেশি দেরি না করে। আমি প্রথমেই এখানে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, প্রায় 500 গ্রাম মতন আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তোমরা তোমাদের হিসেবে ময়দা নেবে, যেরকম তোমরা করতে চাইছো। তো আমি এখানে 500 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। প্রথমে ময়দাটাকে একটু তোমরা চালনির সাহায্যে ছেঁকেও নিতে পারো, বা সরাসরি ময়দা যেরকম আমরা প্যাকেট থেকে ব্যবহার করি সেটাও করতে পারো। ময়দাটাকে একটু এইভাবে স্প্রেড করে দিলে তাহলে তোমাদের পরের জিনিসগুলো দিতে খুব সুবিধা হবে। প্রথমেই এতে আমরা দিয়ে দিচ্ছি ছোট চামচের অল্প 1.5 চামচ মতো নুন। তোমরা এটা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করবে, তবে খুব বেশি নুন দিলে স্বাদটা নষ্ট হতে পারে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি। অল্প লাল লঙ্কার গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা আমরা যেটা নিই, সেই গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে, খুব সামান্যই ব্যবহার করেছি কালো জিরে। কিছুটা পরিমাণ স্বাদ বাড়াবার জন্য জোয়ান আমি ব্যবহার করেছি এখানে। এরপরে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো অবস্থাতেই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো একটা জায়গায়, যেহেতু সবকটাই এখানে গুঁড়ো জিনিস, যাতে করে কোনোভাবে একটার সাথে আরেকটা লেগে না যায়। ময়াম দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ আমি সাদা তেল ব্যবহার করলাম। বড় চামচের 2 চামচ মতো সাদা তেল আমি ব্যবহার করেছি। দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে যখন দেখবে একটা ডেলা হয়ে যাচ্ছে এবং সেটা ভেঙে যাচ্ছে এইভাবে, তখন জানবে এটা জল দিয়ে মাখার জন্য পারফেক্টলি রেডি। তো এইবারে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে মাখতে হবে, কারণ একবারে বেশি জল দিয়ে দিলে, যেহেতু এতে অনেকগুলোই জিনিস ব্যবহার করা হয়েছে, তাহলে হয়তো কোনো একটা জায়গায় বেশি কম হয়ে যেতে পারে, বা আটাটা ডেলাও হয়ে যেতে পারে। তো তোমরা এখানে সেইভাবেই অল্প অল্প করে, আমি যেরকম দেখিয়েছি এই রকম অল্প অল্প করে জল দিয়ে মেখে এইভাবে শক্ত একটা ডো তৈরি করবে। ডোটা খুব শক্ত হবে তা নয়, ডোটা মাখার পরে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে দেখতে। খুব বেশি শক্ত নয় বা খুব বেশি নরমও নয়। হয়ে গেলে অল্প পরিমাণ তেল আমি এর ওপরে বুলিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে মিনিট 15-20 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা তড়কা প্যানে শুকনো লঙ্কা, লবঙ্গ, জিরে নিয়ে আমি গরম করে নিয়েছি বা ভেজে নিয়েছি। এইখানে তারপরে আমি নিয়ে নিলাম মেন যে জিনিসটা, যেটা দিয়ে পরোটাটার বেস তৈরি হবে, সেটা হচ্ছে পনির। আমি এখানে মোটামুটি 300 গ্রাম মতো পনির ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাপ অনুসারে কম বা বেশি ব্যবহার করতে পারো, এখানে যেরকম তোমাদের পরোটা লাগবে। আমার এখানে 300 গ্রাম পনির এবং 500 গ্রাম ময়দা থেকে মোটামুটি 12টা মতন পরোটা আমি তৈরি করেছি। তো তোমরা যদি বেশি বা কম চাও, তাহলে সেই অনুসারে পরিমাপটা ব্যবহার করো। এইভাবে পুরো পনিরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে পনিরটাকে মেখে নিতে হবে। যেহেতু আমরা এটারই পুর ব্যবহার করব, সেই জন্য আমি পনিরটাকে এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো পনিরের মধ্যে এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এটাও 1.5 চামচ মতন আমি বড় চামচের চিনি ব্যবহার করেছি। এরপরে অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেগুলোকে আমরা একটু আগেই তৈরি করেছিলাম। ওটা ভাজার পরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প পরিমাণে। তোমরা যদি ধনে পাতা পছন্দ না করো তাহলে এটা স্কিপও করতে পারো। অল্প পরিমাণে এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো। এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, একবার গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছিলাম যখন আমরা ডোটা তৈরি করেছি, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমাদের কাছে যদি তোমরা ঝাল বেশি না খাও তাহলে আগের ডোতে আমি যেখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি সেটা তোমরা নাও করতে পারো। এইভাবে এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে মেখে এক পাশে রেখে দেব। এবার ডোটাও দেখো তৈরি হয়ে গেছে। 15-20 মিনিট বাদে ডোটাকে ঠিক এইভাবে আর একবার হাতে করে ভালোভাবে মেখে নিয়ে তার থেকে আমরা একটু বড় সাইজের লেচি কেটে নেব। যেহেতু এই লেচিগুলোর ভেতরে আমরা পুর ভরে পুরো জিনিসটা তৈরি করব, সেই জন্য লেচিগুলো একটু বড় সাইজের রাখবে। খুব বড় বা খুব ছোট নয়, কারণ খুব ছোট হলে অনেক সময় আমাদের লেচিগুলো ফেটে যেতে পারে বেলার সময়, তাতে অসুবিধা হয়। তো এইভাবে এক একটা লেচিকে এবারে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা শেপ দেব। প্রথমে একটু ময়দার মধ্যে এটা ডুবিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। তারপরে এটাকে একটা বাটির আকারে গড়ে নেব হাতে করে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা এটা করলে কিন্তু অসুবিধে হতে পারে, তাই জন্য যেভাবে এইটা যতটা থিকনেসে তৈরি করেছি আমি, তোমরাও চেষ্টা করো এই রকম থিকনেসে তৈরি করার। সেক্ষেত্রে পরোটা থেকে ফেটে গিয়ে ভেতরের পুরটা বেরিয়ে আসে না। আর এই পুরো পদ্ধতিটাই মায়ের তৈরি, আমার মাদার ইন লয়ের রেসিপি, মায়ের কাছ থেকেই করা, এবং মাই পুরো রেসিপিটা এটা করেছে। আমাদের নিরামিষের দিনে প্রায়ই আমরা এই রেসিপিটা খেয়ে থাকি, মা তৈরি করে। তো সেই কারণের জন্য আমিও এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যে কোনো রকম নিরামিষ রান্নার সাথে তোমরা এটা, বা কোনো উপোসের দিনে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না। লেচিতে পুর ভরা হয়ে গেলে ঠিক এই রকমভাবে লেচিটাকে একটু দু হাতের সাহায্যে চেপে একটা চ্যাপ্টা আকার দিয়ে দিতে হবে, যাতে করে বেলার সময় সুবিধে হয়। এইভাবে বাকি লেচিগুলোকেও তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে ঠিক যেরকমভাবে আমরা রুটি বেলি অল্প পরিমাণ ময়দা ব্যবহার করে, ঠিক সেইভাবেই আমরা এখানে পরোটাটাকে বেলে নিয়েছি। যেরকমভাবে সাধারণত আমরা রুটি ব্যবহার করি, মানে রুটি তৈরি করে থাকি, সেইভাবেই আমরা এখানে বেলে নিয়েছি। খুব সাবধানে এটা একটু বেলতে হয়, যাতে করে ভেতরের যে পুরটা রয়েছে সেটা বেরিয়ে না আসে। তো এরপরে একটা চাটু গরম করে তার উপরে আমরা এটাকে চাপিয়ে দিলাম। যে রুটিটা বেলা হয়ে গেছিলো, এটা রুটির মতন প্রথমে আমি সেঁকে নিয়েছি। খুব কম তেলের রান্না এটা। যাদের ক্ষেত্রে তেল খাওয়ার বা ঘি খাওয়ার রেস্ট্রিকশান থাকে, তাদের ক্ষেত্রেও এটা খুবই ভালো একটা সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। তো প্রথমে আমি এইভাবে সেঁকে নিয়েছি দুটো পিঠ খুব ভালোভাবে। রুটি যেভাবে সেঁকা হয়, যখন এইভাবে রুটির মতন জিনিসটা তৈরি হয়ে যাবে, তখন ওই একই জায়গায় বা ওই একই চাটুর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে চাটুতে স্প্রেড করে নিচ্ছি। এটা তোমরা ব্রাশের সাহায্যেও করতে পারো, আমি এখানে খুন্তিটার সাহায্যেই করেছিলাম। তো প্রথমে আমি এখানে সমস্ত কটা পরোটা তৈরি করে নিয়ে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়েছি, কারণ তেল আর পরোটা একসাথে আমি সাধারণত দিই না, যখন যেহেতু তেল কম খাওয়ার একটু ব্যাপার থাকে। তো সেই কারণের জন্য এখানে আমি প্রথমে সমস্ত কটা পরোটা সেঁকে নিয়ে তারপরে এই ঠিক এইভাবে
তেল দিয়ে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে বা তেলের সাহায্যে পরোটাটাকে একটু ওলট পালট করে নিচ্ছি। তো দেখলে বন্ধুরা কত সহজেই ঝট করে খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেল। তোমরা এটা টিফিনেও ব্যবহার করতে পারো বা ডিনারে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। ধন্যবাদ। আবার ফিরে আসছি অন্য ভিডিওতে।